এক ডান্সারের রহস্য মৃত্যুর খবর এবার আপনাদের দিই। বনগাঁয় ডান্সারের রহস্য মৃত্যুর আগে বন্ধুর সঙ্গে যোগাযোগ, বাবাকে ফোন করে আত্মহত্যার আশঙ্কা বন্ধুদের। বাড়িতে ঝুলন্ত দেহ উদ্ধার। আদ্রিকা দাসের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ পরিবারের। আর এই দুই বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ পুলিশের। কথা বলবো, অনিরুদ্ধ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অনিরুদ্ধ, এই ঘটনা ঘটলো কেন? এই রহস্য মৃত্যুর নেপথ্যে কি? বন্ধুদের জিজ্ঞাসাবাদ করে কি কি জানা যাচ্ছে? জানিয়ে রাখি যে আদ্রিকা দাস প্রতিভাবান ডান্সার এবং উত্তর চব্বিশ পরগনার একটা চাঁদপাড়া যাওয়ার কথা ছিল। তখনই আদ্রিকা তার মাকে বলেছিল যে মা তুমি এগিয়ে যাও, আমি 10 মিনিট পরে যাচ্ছি। তারপরেই আদ্রিকার বাবার ফোনে এক বন্ধুর ফোন আসে। এই বন্ধুর ফোন আসে যে আদ্রিকা আত্মহত্যা করতে যাচ্ছে, তেমনি আশঙ্কা জানিয়ে বাবাকে ফোন করেছিল তার বন্ধু। তারপরেই তার বাবা ঘরে গিয়ে দেখে যে আদ্রিকা ফ্যানে ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরবর্তীতে গাইঘাটা থানার পুলিশকে খবর দেওয়া হয়। গাইঘাটা থানার পুলিশ এসে আদ্রিকার দেহ উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে পাঠালে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। এখানেই প্রশ্ন উঠেছে এবং আদ্রিকার পরিবারের অভিযোগ যে বন্ধুদের প্ররোচনার কারণেই এই প্রতিভাবান ডান্সারের মৃত্যু হয়েছে। তেমনি তারা আজ গাইঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে আদ্রিকার দুই বন্ধুকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কারণ এই দুই বন্ধুর সঙ্গে আরও অন্য বন্ধুরা আছে কিনা, বা আদ্রিকার সঙ্গে কি কথার কারণে এই প্রতিভাবান ডান্সারের এরকমভাবে অকালে চলে যেতে হলো বা তার আত্মহত্যা করতে হলো, সে বিষয়ে কিন্তু খতিয়ে দেখছে গাইঘাটা থানার পুলিশ। কিছু ওরে বাধ্য, বাড়ি এসে আনন্দ, ওদের সঙ্গে যেই দেখা করেছে বাড়ি এসে দৌড়ে কান্না করেছে। সুমন্ত, বিট্টু, এরা ওই বলে কি ওর দাদা বলে কি যে আমি তোদের গাইড দেবো, তুই ভালো বোন, আমাদের সঙ্গে ঘুরবি তুই। তা ওই এখন আর মিশতো না জন্যে ওরা সব সময় ফোন করতো দিনের বেলা, রাত্রির বেলা, যখন খুশি ও মিশতো না। বোঝে যখন ও আর বলছে এরা ভালো না, মিশবো না, তোর জন্য ফোন করেই যেত। প্রতিদিন ফোন করতো, ফোন ধরতো না, ব্লক লিস্টে করে দিছে। অন্য নাম্বারের দিয়ে ফোন করতো, আমার মোবাইলে ফোন করতো, আমি যেই ফোন ধরতাম কেটে দিত। বাজে কথা বলেছে, আমারে বলেছে মামুনি আমারে উঠতে পারতে, বাজে কথা বলেছে, ওটা সহ্য করতে পারিনি। হ্যাঁ, বাজে কথা বলেছে। এখন জানি না ওর যেভাবে মৃত্যু হয়েছে, সেই গলে এইখান থেকে এরকম করা, নিচে ঘাট, ওরে যদি মেরে ঝুলে রাখে, আমরা চাই দোষীদের শাস্তিও। বাধ্য করেছে, 3-4টে ছেলে আছে, ওরা বাধ্য করেছে, ওরে ব্ল্যাকমেল করতো, ওদের কাছ থেকে সরে আসতে চাইছিল, ভালো হতে চাইছিল। সন্ধ্যেবেলা একটু ঘুরতে বেরিয়েছিল গাড়ি নিয়ে ওর বান্ধবীকে সঙ্গে নিয়ে। তারপরে বাড়ি এসে আর যখন বাড়িতে ঢুকবে দেখে ওই দুটো ছেলে যারা ডিস্টার্ব করে, সুমন্ত বলে একটা ছেলে ফোন করলো, বলে শিগগিরই বাড়ি যাও, আদ্রিকা কিন্তু সুইসাইডের ব্যবস্থা করছে। ওরা কি করে দেখলো, কি করে জানলো ওরা? আমার তো এটাই বক্তব্য। আমি এসে দেখলাম গলার ফাঁসটা এইখানে, কোনো পেঁচানো ফাঁস নেই, এইখানে ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছে, আর বিছানার উপরে পা দুটো লেগে আছে।